কিন্তু বুড়ি হাতে করে কপিলার মুখের সামনে কি যেন একটা করতেই কপিলা বশ হয়ে যায়। সে আর ডাকে না, একটু লাফালাফিও করে না। বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায়। কি ব্যাপার বলো তো, কপিলা ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল। দুদিন ধরে যা গরম পড়েছে, ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে। তুমি খেয়ে নিয়ে ওকে পুকুরে স্নান করিয়ে নিয়ে এসো, কেমন? ওদিকে বুড়ি কপিলাকে বশীভূত করে গ্রাম ছেড়ে জঙ্গলের পথে প্রবেশ করে। আরে আমার পেট ভরানোর মতো শিকার পেয়ে গেছে, কুটিরে ফিরে এই মুরগিটা খাবো। তুই ভয়ে পাস না, তোকে এখন খাবো না। তোর বাছুর হলে আমি তোর দুধ খাবো, তাই এই যাত্রায় তুই রেহাই পেয়ে গেলি। হাসতে হাসতে বুড়ি তার ছদ্মবেশ বদলে আসল ডাইনের রূপ ধরে। কপিলা গরু সম্মোহিত হয়ে ডাইনির সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনির কুটিরের সামনে। গিন্নি, গিন্নি, কপিলা কোথায় গো? গোয়ালে তো কপিলা নেই। গোবিন্দর এই কথা শুনে মাধবী দৌড়ে সেখানে আসে আর শূন্য গোয়াল দেখে, এ কি, আমার কপিলা কোথায় গেল? কোথায় গেল আমার কপিলা?